আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাফিজাস কিচেনে স্বাগতম। চলে আসলাম ফুলকো ফুলকো তেলের পিঠা রেসিপি নিয়ে। আপনারা চাইলে খুব সহজে এই তেলের পিঠাটা আপনারা তৈরি করতে পারেন। আগে নাকি এই পিঠাটা বানাতে গেলে দরজা বন্ধ করে চুল ছেড়ে কারোর সাথে কথা বলতো না, এরকমভাবে বানাতো, না হলে নাকি তেলের পিঠা ফুলে না। তা আমি চেষ্টা করছি আপনাদের সাথে খুব সহজে যাতে এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করতে পারি। আতপ চাউল 1 কাপ পরিমাণে নিয়ে নিয়েছি, আর পোলাওর চাউল 1 কাপ পরিমাণ নিয়েছি। আমি মোট 2 কাপ চাউল ভিজিয়েছিলাম। আপনারা চাইলে শুধু আতপ চাউল দিয়েও করতে পারেন। আমি 2টা চাউলই মিক্স করে দিয়েছি, কারণ 2টা চাউল মিক্স করে দিলে ঘ্রাণটা অনেক ভালো আসে এবং খাওয়ার মজাই আলাদা। তারপর আমি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম চাউল, নিয়ে আমি 1 কাপ পরিমাণে জাল করে নেওয়া তালের রস দিয়ে দিলাম। জাল করে নেওয়া তালের রসের মধ্যে চিনি দিয়ে আমি জাল করে নিয়েছিলাম, সেজন্য আমি চিনি এক্সট্রা দেই নাই, পরে লাগলে আমি আবার দিয়ে নেব। এক্সট্রা পানি দেওয়া লাগে ব্লেন্ড করার জন্য, সেই জন্য আমি এক্সট্রা আর পানি দিই না, তালের রস দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। তারপর আমার কাছে মনে হয়েছে চিনিটা কম হয়েছে, সেজন্য আমি 1/2 কাপ চিনি দিয়ে দিলাম। 1/2 কাপ কুড়ানো নারকেল দিয়ে দিলাম। আপনারা চাইলে ব্লেন্ড করে নিয়ে নিতে পারেন নারকেল। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি ব্যাটারটাকে মিক্স করে নিচ্ছি। যত মিক্স করবেন তত পিঠার আটাটা সুন্দর হবে, সেই জন্য আপনারা যতটুকু সম্ভব মিক্স করে নিয়ে নেবেন। তারপর কুড়ানো নারকেল আমি দিয়েছি, আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন, পিঠাটা আরও স্মুথ হবে। তারপর আমি কড়াইয়ে তেল গরম করে নিয়েছিলাম, গরম তেলে ছেড়ে দিলাম পিঠা। এই তো গরম তেলে হয়ে যাবে ফুলকো ফুলকো পিঠা। চাইলে আপনারা চাউলের পাশাপাশি আটা, ময়দা, ভাত বাটা দিতে পারেন। আমি কোনো কিছুই দেই নাই, কারণ তালের রস দিয়ে যে কোনো পিঠা বানালে অনেক সফট হয়, সেই জন্য আমি অন্য কোনো কিছু আর দেওয়ার প্রয়োজন মনে করি নাই। শুধু চাউল দিয়ে পিঠা বানালে শক্ত হয়, কিন্তু তালের রস দেওয়ার কারণে অনেক সফট হয়ে গেছে। আমি বেকিং পাউডারও দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। অনেক সময় এই পিঠা বানাতে গেলে তেল চুপসে নেই, সেজন্য আপনারা আটা দিতে পারেন। এই তো হয়ে যাচ্ছে আমার ফুলকো ফুলকো পিঠা। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই তালের সিজনে ফুলকো ফুলকো পিঠা খাবেন। আল্লাহ হাফেজ।